আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই সব তোমরা জানাবে আমাকে। এবং অনেকে বলেছো যে ভাইয়া যে আপনারা যে সাজেশনটা দিয়েছেন সবগুলোই কমন এসেছে। হ্যাঁ, আমিও দেখেছি। প্যারাগ্রাফ থেকে শুরু করে স্টোরি, প্যারাগ্রাফ এসেছে স্কুল ম্যাগাজিন, স্টোরি এসেছে কিং মিডাস এবং ডায়ালগ লেটার, এগুলো কমন এসেছে। তো এখন ভাই তোমাদের জন্য আমি নিয়ে আসলাম ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সাজেশন, যেটা পড়লে ইনশাল্লাহ এবারও কমন পড়বে। তো এখন আমরা দেখবো। তো এসএসসি 25 প্যারাগ্রাফ নিয়ে এসেছি আমি। বুক ফেয়ার, স্কুল লাইব্রেরি, ট্রি প্লান্টেশন, প্রাইস অ্যাক্ট, ডিফরেস্টেশন, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, দেন ফুড অ্যাডাপ্টেশন, গ্লোবাল ওয়ার্মিং অথবা ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, লোড শেডিং আর রেনি ডে, উইন্টার ওয়ার্মিং আর জুলাই রিভলিউশন। এখন এর মধ্যেও আমি তোমাদের কিছু বাছাই করে দিচ্ছি যেগুলো আমার কাছে মনে হয়েছে এবং আমার গবেষণায় মনে হয়েছে একটু বেশি ইম্পর্টেন্ট। তো এর মধ্যে রয়েছে বুক ফেয়ার, রয়েছে স্কুল লাইব্রেরি, আর রয়েছে ইউজেস এন্ড অ্যাবিউজেস মোবাইল ফোন, তারপর রয়েছে তোমাদের রোড অ্যাক্সিডেন্ট। এখান থেকে তেমন একটা দেখছি না। আর তুমি ট্রি প্লান্টেশন, প্রাইস হাইক আর ডিফরেস্টেশনটাও দেখে যাবে, ফুড অ্যাডাপ্টেশনটা সহ। এখন এখানে কথা হচ্ছে যেগুলো আমি ডাবল দিচ্ছি ওগুলো তোমরা মাস্ট ভালো মতন সবাই পড়ে যাবে। এবং যেগুলো আমাদের সিঙ্গেল যে দাগ দেওয়া আছে ওগুলো আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আশা রাখবো আমি যেগুলো ডাবল দাগ দিয়েছি এর মধ্য থেকেই চলে আসবে, কিন্তু তারপরও তোমরা যে 14টা দিয়েছি আমি 14টা অবশ্যই তোমরা একবার করে দেখে যাবে। যদি সবাই সবগুলো মুখস্থ না থাকে তাহলে সবাই অন্তত একবার থেকে দুইবার পড়ে যাবে যাতে তোমরা পারো। আরেকটা জিনিস ভাইয়া, যে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন কিন্তু অনেক সময় দেখা যায় আমি প্যারাগ্রাফ পড়েছি ট্রি প্ল্যান্টেশন কিন্তু কম্পোজিশন চলে আসে ট্রি প্ল্যান্টেশন, সেক্ষেত্রে তো আমি কম্পোজিশন বা ট্রি প্ল্যান্টেশন পড়িনি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে প্যারাগ্রাফ যে আমরা ট্রি প্ল্যান্টেশন পড়েছি ওটা থেকেই নিজেরা একটু অ্যাড করে একটু বানিয়ে এবং হতে পারে আমার যে সহপাঠী আছে তার হেল্প নিয়ে এবং প্যারাগ্রাফ যা লিখছে তা দিয়ে আমি কম্পোজিশনটা কমপ্লিট করব। আর যে জিনিসটা আমি কম্পোজিশন করেছি কিন্তু প্যারাগ্রাফ এসেছে সেটা অবশ্যই আমরা লিখতে পারবো। তারপরে আমি তোমাদের জন্য অ্যাপ্লিকেশন নোটিশ এবং কমপ্লেইন লেটার, তো 95% ক্ষেত্রে আমি বলবো তোমাদের অ্যাপ্লিকেশনই আসবে। তারপরে কিছু নোটিশ এবং কমপ্লেইন লেটারও দিয়ে দিব যাতে তোমরা একবার হলো দেখে যাও এবং যদি এসে পড়ে তোমরা লিখতে পারো। তো টেস্টিমোনিয়াল, টিসি, ফুড ফেস্টিভ্যালশিপ, সেটিং আপে ক্যান্টিন, লাইব্রেরি, কম্পিউটার ক্লাব, দেন এছাড়া এটসেট্রা আমরা ছোটবেলা থেকে অনেক পড়েছি। সেটিং আপে সামথিং, ক্যান্টিন হতে পারে, লাইব্রেরি হতে পারে, এরকম যা যা আছে ডট ডট আমি দিয়ে দিয়েছি, এগুলো তোমরা একবার হলো দেখে যাবে। এবং এরকম রিলেটেড আসলে তোমরা অবশ্যই পারো সেটা আমি জানি। এবং অ্যাপ্লিকেশন আমাদের সুন্দর করে লিখতে হবে। দেন স্টাডি ট্যুর, দেন আমি আরো দিচ্ছি। অ্যাপ্লিকেশন গুলোর পরে আমি তোমাদের জন্য কিছু নোটিশ এবং কিছু কমপ্লেইন লেটার লিখেছি। তো দেখি যে রিপেয়ার ব্রিজ, রোড অথবা বিল্ড হসপিটাল, প্লেগ্রাউন্ড, এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। তারপরে এগুলো আমি নোটিশ হিসেবে কাউন্ট করব, এগুলো নোটিশ হিসেবে নিব আমি। পয়লা বৈশাখ, ইন্ডিপেন্ডেন্স ডে, কালচারাল ফাংশন, সামার ভ্যাকেশন। পয়লা বৈশাখ কিন্তু মাত্র গেল, আসতেই পারে, যদি নোটিশ থেকে আসে তাহলে পয়লা বৈশাখ আসতেই পারে। কালচারাল ফাংশন, সামার ভ্যাকেশন, অ্যারেঞ্জ স্টাডি ট্যুর অথবা পিকনিক, ড্রাগ এডিকশন, প্রাইস হাইক, আনহাইজেনিক কন্ডিশন, ইনসাফিসিয়েন্ট অফ ওয়াটার সাপ্লাই, এরকম যেগুলো আছে এগুলো কমপ্লেইন লেটার হিসেবে আমি তোমাদেরকে দিলাম। তো আমি বলবো যে 95% ক্ষেত্রেই তোমার অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে থেকেই থাকবে। এই যে প্রথম 6টা আমি অ্যাপ্লিকেশনের মধ্যে রেখেছি, এই 6টার মধ্যে ইনশাআল্লাহ থাকবে। এবং লাস্টে যদি আমরা সিভির সম্পর্কে বলি, সিভি ভাইয়া মুখস্থ করা বা সাজেশন দেওয়ার মতো কিছুই নেই। তোমরা যদি একটা কারিকুলাম বিটা জাস্ট ভালো মতো শিখো তাহলে যেটাই আসুক তোমরা সেটা লিখতে পারবে। এটা তোমরাও ইতিমধ্যে হয়তো বা বুঝে গেছো এবং প্র্যাকটিস করলে অবশ্যই হবে। তারপর যদি তোমরা স্পেসিফিক কিছু প্র্যাকটিস করতে চাও তাহলে আমি অবশ্যই বলবো বোর্ড 2023 সালেরটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। আমরা অবশ্যই তোমাদের রাইটিং পার্টের শেষ সাজেশন কম্পোজিশনে চলে এসেছি এবং কম্পোজিশন হিসেবে ডিউটিস অফ এ স্টুডেন্ট,
রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ, প্যাট্রিয়টিজম, হবি, ফিজিক্যাল এক্সারসাইজ, এম ইন লাইফ, নিউজপেপার রিডিং নিউজপেপার আসতে পারে, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, আ জার্নি বাই বোট, ট্রেন, বাস, দ্য সিজন ইউ লাইক মোস্ট, কম্পিউটার, জুলাই রিভলিউশন। তো এখান থেকে আমি বলবো তোমরা এগুলো সবগুলো একবার অথবা দুইবার নিজের পড়ে যাবে, যার ফলে কি হবে যাতে আসলেও লিখতে পারো। এর মধ্যে যদি বাছাই করতে চাই আমি বলবো দ্য ডিউটিস অফ স্টুডেন্ট, রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ, প্যাট্রিয়টিজম, হবি, নিউজপেপার, এমএল লাইফ অথবা ফিজিক্যাল এক্সারসাইজ থেকে আসতে পারে, না আসার চান্সও বেশি। তবে এই যেগুলো লাল দাগ দিয়েছি আমি, অবশ্যই তোমরা এগুলো দেখে যাবে, এগুলো যদি পারো তাহলে খুবই ভালো, এবং যদি না পারো অবশ্যই তোমরা একটু শেখার চেষ্টা করবে, কারণ এগুলোই হচ্ছে তোমার কম্পোজিশন আসার মতো সবচেয়ে বেশি এবং জেলা স্কুল এবং সরকারি স্কুলগুলোতে এসেছে। তো আমি আশা রাখবো তোমরা কম্পোজিশন গুলো ভালো মতো শিখবে এবং পারবে। এখন ভাইয়া তোমরা অনেকে প্রশ্ন করো, ভাইয়া রাইটিং পার্ট না হলে বুঝলাম, কিন্তু গ্রামারটা কি করবো? গ্রামার আমি বলবো তোমরা যতটুকু সম্ভব জেলা স্কুলগুলো, যেমন বরগুনা জেলা স্কুল, বগুড়া জেলা স্কুল, রংপুর জেলা স্কুল, রাজশাহী জেলা স্কুল, রংপুর জেলা স্কুল, মানে এইসব জেলা স্কুল যেগুলো মেন মেন পয়েন্ট আছে ওগুলো অবশ্যই তোমরা পড়বে। পাশাপাশি বোর্ড 23, 22, 21 তোমরা অনেকে পড়ে ফেলেছো, তারপর আমি বলবো পড়ে যাবে, প্র্যাকটিস করে যাবে, তারপর শেষে গভর্নমেন্ট স্কুল কয়টা নিজের প্র্যাকটিস করবে। এখন ভাইয়া অনেকে বলবো যে ভাইয়া আমরা গ্রামার খুব একটা শিখতে পারিনি, বিশেষ করে টপিক 1, 2, 3, 4, মানে উইথ ক্লু, উইদাউট ক্লু, উইদাউট ক্লু, ফর্ম অফ ভার্ব, এই টপিকগুলো। তো আমি এখানে তোমাদের কিছু সাজেশন দেই। ধরলাম আমি টপিক নাম্বার 1 উইথ ক্লু অথবা উইদাউট ক্লু একটা আছে, তো ধরলাম উইথ ক্লু। ওকে, তো এখন আমি কি করতে পারি, বোর্ড 23, 22, 21 এবং জেলা স্কুলগুলোর যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা কি করব, যে উইথ ক্লু ফার্স্ট একটা নিলাম, নেওয়ার পর এটা কি করব 3 টাইমস, মানে 3বার দেখে দেখে পড়বো একটু বুঝে বুঝে, পরে আরেকবার কি করব 1 টাইম না দেখে প্র্যাকটিস করব। এই 3বার দেখে পড়লে এবং একবার না দেখে বললেই আমি আশা রাখবো যে তোমাদের হয়ে যাবে। এবং এই টেকনিকটি তোমরা ফলো করতে পারো, এই টেকনিকটি ফলো করলে তোমরা খুব সহজেই গ্রামার আপাতত যেহেতু সময় কম তোমরা আয়ত্ত করে ফেলবে। এছাড়া কানেক্টরস, দেন আরো যেগুলো আমরা প্রিফিক্স সাফিক্স, এগুলো অবশ্যই এভাবে 3 টাইমস দেখে পড়বো, 1 টাইম না দেখে পড়লে হয়ে যাবে। তো অবশ্যই তোমরা জেলা স্কুল এবং বোর্ড 23, 22, 21 এবং যদি সময় থাকে আশেপাশে যে কয়েকটা গভর্নমেন্ট স্কুল, অবশ্যই তোমরা ঢাকা বোর্ডে যারা আছো তারা ঢাকা বোর্ডের সরকারি স্কুলগুলো না দেখলেও চলবে, এবং যারা যেই বোর্ডে আছে, ধরো কুমিল্লা বোর্ডে আছো তো কুমিল্লা বোর্ডের প্রশ্ন যে সরকারি স্কুল অথবা জেলা স্কুলগুলো না দেখলেও চলবে, তোমরা বাইরেগুলো দেখবে। তো এইভাবে করলে আমি আশা রাখবো তোমরা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাও খুব ভালো দেবে। অ্যাজ ওয়েল এজ তোমরা অনেকে কমেন্ট করেছো ইংলিশ ফার্স্ট পেপার ভাইয়া সবই কমেন্ট করেছে, তো ধন্যবাদ তোমাদের সকলকে যারা আমার পাশে ছিলে এবং থাকবে এবং যারা আছো। তো আমি সকলকে বলবো যে তোমরা অবশ্যই আমি যে সাজেশনটি দিয়েছি সাজেশনগুলো ফলো করবে।